বাংলাদেশে টুরিস্ট না থাকার কারণে ওভারঅল বাংলাদেশের টুরিস্টদের কাছ থেকে যে আর্নিংটা ছিল, যে রেভিনিউটা তারা আর্ন করতো, সেটা ডেফিনেটলি ডিরেক্ট একটা প্রভাব তো পড়বেই। শুধুমাত্র বাংলাদেশি টুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ডেফিনেটলি হয়তো ইতিমধ্যে খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন, অনেকে ব্যাংকক যাচ্ছেন। সেই প্রেশারটা কিন্তু আমরা অ্যাজ এ অপারেটর হিসেবে দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অলরেডি সময়টা পার করছি, সেই জায়গাটা আমরা দেখছি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটা বিশাল রকম একটা প্রভাব আমরা দেখেছি। সেই প্রভাবের মধ্যে আসলে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব ফ্লাইটগুলো অপারেট হতো, সেই ফ্লাইটগুলোর মধ্যে আমরা দেখেছি বিশেষ করে ট্যুরিস্ট প্যাসেঞ্জার, মানে শিক্ষা সংক্রান্ত যেসব প্যাসেঞ্জাররা যাতায়াত করতো, চিকিৎসার জন্য যাতায়াত করতো কিংবা বিজনেসের জন্য, এই ওভারঅল যে প্যাসেঞ্জারদের যে মুভমেন্টটা আছে, সেই মুভমেন্টটা কিন্তু আসলে আমি বলবো যে অনেকটা রিডিউস হয়ে গেছে। আপনি দেখেন যে ট্যুরিস্ট ভিসা গত 3 মাস ধরে বন্ধ আছে। আমাদের যেসব ফ্লাইটগুলো ছিল, এখন 32টা ফ্লাইট থেকে আমরা মাত্র 12টা ফ্লাইট অপারেট করছি, এবং ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে চেন্নাই এবং চিটাং কলকাতা রুটটা কিন্তু এখন পর্যন্ত সাসপেন্ডেড আছে। তো শুধুমাত্র যে বাংলাদেশে ইউএস বাংলা না, আপনার নভোএয়ার অলরেডি সাসপেন্ডেড আছে, বাংলাদেশ বিমান ফ্লাইট রিডিউস করেছে। সাথে সাথে আমি বলবো যে ইন্ডিয়ান যেসব এয়ারলাইন্সগুলো আছে তারা আসলে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে ইন্ডিয়ার প্যাসেঞ্জারদেরকে তারা ক্যারি করছে তা না, সেখানে অনওয়ার্ড কানেক্টিং টু মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ তারা কিন্তু বিভিন্ন প্যাসেঞ্জার হয়তো ক্যারি করছে। তো সেই জায়গা থেকে তারা কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে। সেই অ্যাডভান্টেজ কিন্তু বাংলাদেশি ক্যারিয়ারগুলো আসলে পাচ্ছে না, বিকজ বাংলাদেশের ক্যারিয়ারগুলো পয়েন্ট টু পয়েন্টই আসলে ফ্লাইটগুলো অপারেট করছে, লাইক ঢাকা থেকে কলকাতা, ঢাকা থেকে চেন্নাই কিংবা ঢাকা দিল্লি। তো এই যে ডেস্টিনেশনগুলোতে যতক্ষণ পর্যন্ত আসলে আমি বলবো যে ভিসার অ্যাভেলেবিলিটি না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে ফ্লাইট সংখ্যা আসলে নর্মাল হওয়ার সম্ভাবনাটা আসলে আমি নাই। বাট আমি বলবো যে একজন এয়ারলাইন্স পিপল হিসেবে, এয়ারলাইন্স পার্সোনাল হিসেবে এই সমস্যা থেকে যত দ্রুত আসলে সরকারের, দুই দেশের সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা যদি সমাধানটা না করেন, তাতে দুই দেশেরই আসলে আমি বলবো সার্বিক অর্থনীতিতে আসলে একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। আপনি দেখেন যে এই চলতি বছরে যে প্রথম যে 6 মাসে যে তাদের যে একটা ক্যালকুলেশন ছিল যে সেকেন্ড হাইয়েস্ট ট্যুরিস্ট ছিল বাংলাদেশিরা, তো সেখানে গত মানে সেকেন্ড হাফে, মানে লাস্ট এই যে বর্তমান যে সেকেন্ড হাফ, এই সেকেন্ড হাফে কিন্তু ট্যুরিস্ট নাই বললেই চলে ইন্ডিয়াতে। তো সেখানে বাংলাদেশি ট্যুরিস্ট না থাকার কারণে ওভারঅল বাংলাদেশের ট্যুরিস্টদের কাছ থেকে যে আর্নিংটা ছিল, যে রেভিনিউটা তারা আর্ন করতো, সেটা ডেফিনেটলি ডিরেক্ট একটা প্রভাব তো পড়বেই। এবং সাথে সাথে আমরা দেখবো যে কলকাতা, পশ্চিমবঙ্গের যে ব্যাপারটা আছে, সেখানে কিন্তু বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে, বাংলাদেশি যারা পেশেন্ট থাকে, বিজনেসম্যান থাকে, তাদের উপরে কিন্তু আমি বলবো যে সেখানকার ইকোনমি অনেকটা মানে ডিপেন্ড করে। তো সেই জায়গাটা ডেফিনেটলি আমি বলবো যে একটা প্রভাব বিস্তার করছে। এবং আমি বলবো যে সেই দেশের শুধুমাত্র বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ডেফিনেটলি হয়তো ইতিমধ্যে খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন, অনেকে ব্যাংকক যাচ্ছেন। সেই প্রেশারটা কিন্তু আমরা অ্যাজ এ অপারেটর হিসেবে দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা আমি বলবো যে এই সমস্যার মধ্যে না থেকে আমি সেই সমস্যা থেকে যত দ্রুত বের হওয়া সম্ভব, সেটাই আসলে সেই রাস্তাগুলো খুঁজে বের করা উচিত।